নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। নিজের মাথায় গুলি করে আরপিএসএফ জওয়ানের আত্মহত্যা শিলচর রেল স্টেশনে। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে নিলামবাজারের জাতীয় সড়ক অবরোধ কংগ্রেসের। আর্থিক প্রতারণার অভিযোগে বিজেপি সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি সহ 10 জন গ্রেফতার। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শিলচর রেল স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা। সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলেন এক আরপিএসএফ জওয়ান। নিহত জওয়ান সানুজ চৌহানের বাড়ি উত্তরপ্রদেশে। এনএফ রেলওয়ের শিলচরের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারের কার্যালয়ের সামনে ডিউটিতে ছিলেন সানুজ। গতকাল রাতে হঠাৎ সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে বসেন। রক্তাক্ত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 3 দিন আগে লামডিং থেকে শিলচর ট্রান্সফার হয়েছিল সানুজ চৌহানের। আচমকা এই ঘটনায় শিলচর রেল স্টেশনে চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে আজ নিলামবাজারে জাতীয় সড়ক অবরোধ করল কংগ্রেস। আন্দোলনে সামিল ছিলেন মহিলা এবং যুব কংগ্রেস কার্যকর্তারা। তারা জাতীয় সড়কের উপর বসে অবরোধ গড়ে তোলেন। বিভাগীয় আধিকারিকদের তারা সাফ জানিয়ে দেন স্মার্ট মিটার শীঘ্রই প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়ে আজ বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সহ অন্যান্যরা। অগণতান্ত্রিক পদ্ধতিতে স্মার্ট মিটার লাগিয়ে জনগণের পকেট কাটার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বর্তমান রাজ্য সরকার, তার বিরুদ্ধে আমরা সমগ্র রাজ্যে আন্দোলন ইতিমধ্যে গড়ে তুলেছি। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে স্মার্ট মিটার লাগিয়ে সমগ্র বরাক উপত্যকা থেকে শুরু করে ব্রহ্মপুত্র উপত্যকার সমগ্র রাজ্যে এই আমরা জানি ডাকাতি রাত্রিবেলা হয়, কিন্তু দিনের বেলা অফিসিয়ালি এপিডিসিএলকে আসাম সরকার ডাকাতির পন্থা অবলম্বন করেছেন। তাই এই ডাকাতি থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা সমগ্র রাজ্যে ইতিমধ্যে আমরা আন্দোলনের সূচনা করেছি। আমরা কিছুদিন আগে বদরপুরে আমাদের আন্দোলন হয়েছে। হাইলাকান্দি এবং করিমগঞ্জের দায়িত্বে যিনি ছিলেন তাকে আমরা জানিয়ে দিয়েছি এখন পর্যন্ত যে স্মার্ট মিটার দেওয়া হয়েছে সেগুলো ইমিডিয়েটলি উইথড্র করতে হবে। আর আজকে এখানে এসে আমরা জানিয়ে দিয়েছি যে এখন পর্যন্ত নিলামবাজার বা দক্ষিণ করিমগঞ্জ অঞ্চলে যে স্মার্ট মিটারগুলো লাগানো হয়েছে তা ইমিডিয়েটলি। ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার সহ সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসার্টিয়াম কোম্পানির 9 কর্মী। আমজাদুলের নেতৃত্বেই চলছিল এই কোম্পানি। আর্থিক প্রতারণার অভিযোগে গতকাল এই কোম্পানির হাইলাকান্দি কার্যালয় থেকে 9 জনকে গ্রেফতার করার পাশাপাশি কার্যালয় সিল করে দেয় পুলিশ। এবং গতকাল রাতেই শিলচর তারাপুর থেকে আমজাদুলকে গ্রেফতার করা হয়। আমার নাম হইল সুমত মালাহার, গ্রাম হইল ব্রজপুর দ্বিতীয়। ফন্ড 2024 আমরা সিঙ্গানিয়া কোম্পানি টাকা দিয়ে জানিয়েছে লোন দিতে কইয়া। আজ পর্যন্ত আমরা লোনও নাই আর টাকাও নাই। এখন তারা তালা মারি দিল। এখন আমরা গ্রাহক হলে টাকা কেমনে পাইনি? পুলিশ প্রশাসনে তালা মারলো। এখন পয়সাটা কীভাবে পাইবো আমরা? কত টাকা পাইতে আপনি? আমি 2000 টাকা পাইবো। এর কতজন থেকে নিছে? ওই তো বেজান মানুষ, এটা সীমা নাই। এটা বহুত মানুষ আছে। আপনার টাকা কই দিছেন? অফিসে আনি দিছি 2000। আর্থিক প্রতারণার অভিযোগে বিজেপি সংখ্যালঘু নেতা আমজাদুল হোসেন মজুমদার সহ অন্যান্য গ্রেফতারের পর এবার পুলিশের বিরুদ্ধে মুখ খুললেন সাংবাদিক সুজিত চন্দ। আজ এক সাংবাদিক বৈঠকে সুজিত বলেন, বিজেপি নেতা আমজাদুল হোসেন মজুমদারের নেতৃত্বে সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসার্টিয়াম কোম্পানি লিমিটেড নামের একটি ভুয়ো কোম্পানি ঋণ দেওয়ার নামে অর্থ সংগ্রহ করে বরাকের মানুষকে ফাঁদে ফেলেছিল।
এমন অভিযোগ পেয়ে তিনি শিলচর তারাপুর এনডি কলোনিতে ওই কোম্পানির অফিসে বিশদ জানার জন্য গেলে কর্মীদের আক্রমণের শিকার হতে হয়েছিল তাকে। এ নিয়ে তারাপুর থানায় মামলা করতে গেলে আইসি রাজু দে মামলা গ্রহণ করেননি। উল্টো তার বিরুদ্ধে আমজাদুলের দায়ের করা মামলা নিয়ে আইসি তাকে হুমকি দেন বলে সুজিত অভিযোগ করেন। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। কিন্তু তারাপুরের ইনচার্জে আমার এফআইআর নেননি। কেন নেননি সেটা আমি আজকের দিনে এটা ক্লিয়ার যে উনি তাদের কাছ থেকে হয়তো মোটা অঙ্কের টাকা উনি খেয়েছিলেন, এর জন্য আমার এফআইআর উনি নেননি। উনি সরাসরি আমাকে বলছিলেন তখন যে আপনি আমার সামনে আসবেন না, আপনার বিরুদ্ধে কেস আছে। আমি বললাম কারা কেস দিয়েছে? বললো যে তারা দিয়েছে সিঙ্গানিয়ায়। আমি এটার আইও একজন ইনচার্জে আমার এফআইআর অ্যাকসেপ্ট করেননি। এরপর আমি এসপির কাছে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এসপি নিজে তখন বলছিলেন যে তারা এটা ফ্রড কোম্পানি, তারা এইভাবে টাকা কালেকশন করতে পারে না, আমাকে মৌখিকভাবে বলছিলেন। তখন আমি ওনাকে বলছিলাম আপনার তারাপুরের ইনচার্জ আমার এফআইআর নেননি, এখন আমি কি করবো, আমি কোর্টে যাব না আপনি নেবেন? তখন উনি বলছিলেন যে আপনি আমার ডকেটও দিয়ে দিন। আমি এই যে এফআইআর ওনার ডকেটে দিয়েছিলাম। এরপর আমি কোর্টে গিয়েছি। তারাপুরের ইনচার্জের নাম কি? তারাপুর রাজু চন্দ্র দে। আমি কোর্টে গিয়েছি। কোর্টে আমি কমপ্লেন কেস করেছি, সিআর কেস যেটা বলে, আমি সিআর কেস করেছি। একটা ডেট গিয়েছে, আবার সেপ্টেম্বরে একটা ডেট আছে। তো কিন্তু ওরা যে কেস করেছিল সেই কেসে আমাকে তারাপুরের আইসি ডেকে নিয়ে আমাকে ধমকানোর চেষ্টা করেছিল। এমনকি বলছে যে আপনি আমার বিরুদ্ধে নিউজ বানান, নিউজ লেখেন। আমার বিরুদ্ধে কোনো সাংবাদিকের নিউজ লেখার আগে আমাকে জিজ্ঞেস করে লিখে। আমি ওদেরকে মাসে মাসে মাসুয়ারা দেই। আমি তখন বলছিলাম, অমিত বর্ধন ছিল, আমি বলছিলাম আমি নিয়েছি কি আপনার কাছ থেকে মাসুয়ারা? বলছে আপনি আসেন না কেন, আপনি আমার বিরুদ্ধে এইভাবে নিউজ বানান। তা আজকের দিনে আমি এটাই বলবো যে এই সিঙ্গানিয়ার গ্রুপ মানে যেটা ফ্রড কোম্পানি, যারা আমি আগেও বলছিলাম, যারা এই বরাকবেলির হাজার হাজার, আমার কাছে 10,000 নম্বর পর্যন্ত রিসিট ছিল আজ থেকে কয়েক মাস আগে। এখন হয়তো এটা আমার কাছে ছিল, তখন হয়তো এটা 20-25 হাজার মানুষের কাছ থেকে তারা 2,000 টাকা করে নিয়েছে। এখন হয়তো এটা 40-50 হাজার মানুষের কাছ থেকে হতে পারে। অন্তত কয়েক কোটি টাকা, 15-20 কোটি টাকা তারা কালেকশন করেছে। আর এটা কালেকশন করার সুযোগ তারা পেয়েছে আমাদের প্রশাসনিক মানে পুলিশ কর্মকর্তাদের দৌলতে, আমাদের রাজনৈতিক নেতৃত্বের দৌলতে। আপনারা দেখেছেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে
13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। ধলাইয়ের পিসি বর্জালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলে সম্প্রতি পড়ুয়াদের মধ্যে মারপিটের ঘটনায় স্কুল অধ্যক্ষকে বরখাস্তের দাবি জানালো এনএসওয়াই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী জানান, পড়ুয়াদের মধ্যে মারপিটের ঘটনা নিয়ে তখন স্কুল অধ্যক্ষকে জানানো সত্ত্বেও তিনি কোনো গুরুত্ব দেননি। অন্যান্য স্টাফদের নিয়ে তিনি তখন লুডো খেলায় ব্যস্ত ছিলেন। অধ্যক্ষকে বরখাস্তের দাবি জানান তিনি। অন্যদিকে আজ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পড়ুয়ার আন্দোলনে বসতে চাইলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পরিকল্পিতভাবে তা ভেস্তে দেয় বলে শুভজিৎ অভিযোগ করেন। এ ব্যাপারে কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করেছে এনএসওয়াই। সেটা হলো সেখানে যখন অথরিটিকে কমপ্লেন করা হয়, এট দ্যাট টাইম প্রিন্সিপাল ওয়াজ বিজি ইন প্লেইং লুডো উইথ হিজ স্টাফ। প্রিন্সিপাল বসে লুডো খেলছিল। তো তখন বিভিন্ন ছাত্ররা আন্দোলন করেছে এই প্রিন্সিপালের বরখাস্তের দাবি জানিয়ে। বাট অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে প্রশাসনিক ব্যক্তিত্বরা সেটার কোনো গুরুত্বই দিলেন না। আজকে সব থেকে বড় কথা হলো, আজকে আমি গতকালকে পর্যন্ত এটা জানি, আজকে ছাত্ররা বসতে চেয়েছিল আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কাছাড় জেলার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ইউনিট, এবিভিপি ইউনিট প্লাস সেখানকার লোকালিটি বর্জালাঙ্গা এবিভিপি ইউনিট অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্রদেরকে আন্দোলনে বসতে দেয়নি। তারা নাকি মেমোরেন্ডাম দেবে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে তাদের উচিত ছিল, তারা যদি কাজ করারই তাদের যদি মানসিকতা, ছাত্রর জাস্টিসেরই যদি মানসিকতা হতো, তখন তাদের উচিত ছিল ছাত্রদেরকে নিয়ে স্কুলের গেটের সামনে বসে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করা। কিন্তু তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তারা আন্দোলনটা তারা করতে দেয়নি। তো ওয়াই এবিভিপি ইজ ডুইং সাচ থিং? এর পিছনে উদ্দেশ্যটা কি? তাদের পিছনে, তাদের এইসবের পিছনে কি কোনো বিশেষ রাজনৈতিক দলের হাত রয়েছে? As we all know that ABVP is directly proportional to BJP. তথাপি ওরা বলে যে এরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে নয়, কিন্তু তাদেরকে ইলেকশন আসলে দেখা যায়, কলেজ ইলেকশন আসলে দেখা যায় যে ABVP is directly proportional to BJP. আজকে যদি আমি আপনাদের মাধ্যমে ডিসি কাছাড় মাননীয় শ্রী রোহন কুমার ঝা মহাশয়কে আমি অনুরোধ জানাচ্ছি যে এই যে যিনি প্রিন্সিপাল রয়েছেন, এই প্রিন্সিপালকে এবং যারা লোকাল টিচার যারা কমপ্লেন শুনেননি, তাদের বিরুদ্ধে যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হয় এবং এই অপরাধটা যাতে লঘু করে দেখা না হয়। আজকে স্টাফেদের গাফিলতির জন্য আজকে এইভাবে একটা স্টুডেন্ট তার বাড়ির লোক নিয়ে এসে আরেকটা স্টুডেন্টের উপর হামলা চালাতে পারে। হাউ ইজ ইট পসিবল? গুয়াহাটিতে মিস্টার অ্যান্ড মিস নর্থ ইস্ট লাইট নামের এক বিউটি প্রজেক্ট শোতে ডেকে নিয়ে বরাকের প্রফেশনাল মডেল তথা টপার ইফতিকার আলমকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই শোটি পরিচালনা করে ইন্সপায়ার গ্রুপ নামের এক সংস্থা। পরিচালক ছিলেন দীপজ্যোতি শর্মা। ইফতিকার আলম নিজেই এই অভিযোগ তুলে ধরে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তো আমার যে কাজটা ছিল, এখানে গিয়ে এজ এ শো স্টপার আমার একটা ওয়ার্ক থাকতো বা আমাকে ফেলিসিটেশন করা হতো। তো আমি দেখলাম যে একটা ক্রাইটেরিয়া ক্যাটাগরির সব পর্ব শেষ হওয়ার পর পর্যন্ত আমাকে ডাকা হয়নি। একবার উনি ডেকেছিলেন শো স্টপার স্পেশাল ওয়ার্ক হবে বলে, কিন্তু এক দুজনকে ডেকে উনি আমার নামটা মেনশন করেননি। তো যখন উনি আমার নামটা মেনশন করেননি তখন আমার একটু খারাপ লেগেছিল।
কারণ আমি অনেক দূর থেকে গিয়েছিলাম। তা এই প্রশ্নটা আমি ওনার কাছে করেছিলাম ব্যাকস্টেজে গিয়ে, যে আপনি যদি আমাকে এত বড় সম্মান এরকম বিনা ফেলিসিটেশনে দেওয়ার হতো তাহলে তো আপনি কল না করেই পারতেন, কারণ আমি এখানে সম্মান নিতে এসে মানে আমার মনে হচ্ছে মোর দেন রেসপেক্ট আমি পেয়ে গেছি, যেহেতু এজ এ উইনার আমাকে ইনভাইট করে স্টেজে ডাকা হলো না। আর যখন আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম তখন অর্গানাইজার মিথ্যামিথ্যি আমাকে বলছেন যে উনি বারবার অ্যাঙ্কার দিয়ে ডেকেছিলেন, যেহেতু আমার কাছে ওই ভিডিওটাও আছে যে উনি অ্যাঙ্কারের মধ্যে দুজনকে ডেকেছিলেন, তারপরে স্পেশাল ওয়ার্কের জন্য ডেকেছিলেন, কিন্তু আমার নাম সেখানে ছিল না। তো তারপরে আমি স্টেজে গিয়ে প্রতিবাদটা করি, অডিয়েন্সের সামনে আমার প্রশ্ন ছিল, কিন্তু অডিয়েন্সরা আমার প্রেফারে ছিল, সেখানে গিয়ে আমি এই বক্তব্যটা তুলে ধরি। তো সবাই আমাকে সাপোর্ট করছিলেন। তখন কিন্তু আবার দীপজ্যোতি শর্মা আমার হাত ধরে বলেছিলেন ব্যাক স্টেজে যাওয়ার জন্য, কিন্তু আমি ওনাকে বলেছি যে যা কিছু বলার হয় আপনি সামনেই বলুন। তো আমার ওইখানে এইসব কথাবার্তার পরে আমি হলটা ছেড়ে আমি সামনে চলে আসি। পিছন হয়ে আমার সাথে মোটামুটি 4-5 জন মিডিয়া থেকে কয়েকজন লোক এসেছিল আমার কাছে, তো বলছিল বাইটসটা দেওয়ার জন্য, উনি পাবলিক করবেন, নিউজটা দেবেন। তো আমি বাইটস ওনাকেও দিয়েছিলাম গুয়াহাটির। আমি বলতে পারছি না আসলে কোন কোন চ্যানেল থেকে আমাকে বলা হয়েছিল, রাত্রে হয়েছিল আর আমার জানা ছিল না। তো আমি বাইটস দিয়ে যখন আমি ফিরে আসি তখন আমি আমার ট্রেনে যখন বসেছিলাম, তো আমি একজন আমাকে নাম্বার দিয়েছিল নিউজ রিডার, তো ওনাকে আমি ফোন করেছিলাম। তো উনি তখন আমাকে বলছিলেন যে বাকি প্রেস যারা ছিলেন ওদেরকে দীপজ্যোতি শর্মা নাকি বলেছে যে তোমরা একটু ম্যানেজ করে নাও, লাগে একটু টাকা নিয়ে নাও, এরকম একটা বলেছিলেন উনি। তো তারপরে আমি ওনাকে বলছি ঠিক আছে কোনো ব্যাপার না, আমি শিলচরে গিয়ে প্রেস কনফারেন্সটা করব, আর শিলচর থেকেই আমি পাবলিসিটিটা করিয়ে নেব, সেটা আমি বলেছিলাম। তো তার জন্যই আমি আজকে প্রেস কনফারেন্সটা আমি ডেকেছি। শিলচর শহরের বেহাল সড়কের কাজের গুণগত মান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। পুরাতন পিচের উপর ফের প্রলেপ দেওয়ার কাজ চলছে। এমন নিম্নমানের কাজ দেখে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির মতো পুজোর আগে সড়ক সংস্কারের হাত দেওয়া হলেও এমন নিম্নমানের কাজ দেখে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। অনেকেই বলছেন 6 মাসের মধ্যে পিচ উঠে ফের বেহাল হয়ে পড়বে সড়ক। জলসেচ বিভাগের কাছাড় জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট শেখর চন্দ্র অল অসম মিনিস্ট্রিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় গতকাল তাকে সংবর্ধনা জানানো হলো কার্যালয়ে। অনুষ্ঠানে বক্তারা বলেন শেখর চন্দ্র এই পদে মনোনীত হওয়ায় তারা আশার আলো দেখছেন। কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে তিনি সরব হবেন বলে তারা আশাবাদী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল চৌধুরী, ফয়জল আহমেদ মজুমদার, স্বপন চৌধুরী, প্রীতম দাস, সেলিম আহমেদ প্রমুখ। খুবই গর্বিত যে আজকে আমাদের দাদা শেখর দা, যেনাকে আমরা এজ এ প্রেসিডেন্ট অফ অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে পেয়েছি। আমরা খুবই গর্বিত। আমরা আশা করি আমাদের অনেক স্টাফদেরই অনেক ধরনের অসুবিধা আছে, সুবিধা আছে। আমরা আশা করি যে দাদার সামনে আমরা তুলে ধরবো, দাদা সেটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সামনে তুলে ধরবেন, যেটা আগামী দিনে অনেক ধরনের প্রবলেমের সলিউশন আমরা পাবো দাদার কাছ থেকে। সেটাই সভাপতি পদে নিয়োগ হয়েছেন, সিলেকশন হয়েছেন, সেটার জন্য আমাদের এডুকেশনের গৌরব বা আমরা আনন্দ ভোগ করি। আর আমরা আশা আছে যে আমাদের বহুত এমপ্লয়িগুলা বহুত সমস্যা জর্জরিত, সেটা সমাধান হবে এবং ওনার মাধ্যমে আমরা সমাধান খুঁজে বার করব বা ওনাকে আমরা যতটুকু আগে সাহায্য করব আমাদের দাবি দেওয়ার ব্যাপারে। এই বলে আমি শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। নিজের মাথায় গুলি করে আরপিএসএফ জওয়ানের আত্মহত্যা শিলচর রেল স্টেশনে। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে নিলামবাজারের জাতীয় সড়ক অবরোধ কংগ্রেসের। আর্থিক প্রতারণার অভিযোগে বিজেপি সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি সহ 10 জন গ্রেফতার। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।